আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার আজকে দিনটা কেমন গেল তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকালে সব কাজকর্ম শেষ করে তারপর মাম্মামকে ঘুম থেকে তুলে তাকে মুখ আরও ধুয়ে আবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তোমার ভাইয়া, আমি আর মাম্মাম। তো তিনজন খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমার ভাইয়া বলল তো আমি একটু বাজারে যাই। তো আমিও আমার ঘর সংসারে যা যা যাবতীয় জিনিস দরকার ছিল সব কিছু বললাম। তারপর তোমাদের ভাইয়া বাজারে চলে গেল। তারপর আমিও এসে আমারও কাজে বসলাম। আমি কি কাজ করি জানো? আমি করি টেলারিং কাজ। আজ থেকে 1 বছর যাবৎ আমি টেলারিং কাজ করছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা শিখিয়েছে। আল্লাহর কাছে এটা লাখ লাখ শুকরিয়া যে আমি কিছুটা হয়তো আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে কিছুটা হেল্প করতে পারছি। এইটা আমার কাছে অনেক বড় কথা, যা অনেক মেয়েরা চায় কিন্তু করতে পারে না। আমি আল্লাহর কাছে এইটাই দোয়া করি যে সব মেয়েরাই কিছুটা হোক কম হোক কিন্তু যেন তার স্বামীর হেল্প করতে পারে। সব মেয়েদেরই সুখে শান্তি সংসার হোক। আল্লাহ যেন করে যেটুকু জীবন আছে স্বামীর ভালোবাসা নিয়ে সুখে শান্তিতে এই জীবনটা কেটে যাক। যাই হোক, তোমাদের ভাইয়া সকালে বাজার করে চলে এসেছে। আর কি এনেছে জানো? এত এত আম এনেছে। তো আমি জিজ্ঞেস করলাম এই আমগুলো কি হবে? আমি জানি, তবেও তাকে ঠাট্টা করলাম। সে বলল আচার করো তুমি। আমি বললাম আমি কখনো আচার করিনি। তো তোমাদের ভাইয়া বলল তুমি করোনি কিন্তু তুমি পারবে, আমি জানি। তো আমাকেও মনে মনে ভয় লাগছিল যে আমি কখনো আমের আচার বানাইনি, তাই জন্যে কিছুটা মনে ভয় লাগছিল। কিন্তু তারপর ভাবলাম যাই হোক, আমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। তো আমিও কাজে লেগে পড়লাম। তোমরা সবাই প্রথমেই দেখে নিয়েছো যে আমটা ছিলাছিলি হয়েছে, কাটাকুটি হয়ে গেছে, ধুয়ে ছেঁকেও নিয়েছি। লম্বা আমগুলো হবে কাঁচা আমের আচার, আর এগুলো বড় বড় মিষ্টি আচার আর টক আচার হবে। এই বড় আমগুলো 5 ঘন্টার জন্য রোদে রেখে দিব। আর এখানে বিকালবেলা মশলা রেডি করছি। এখানে আছে 5 ফোড়ন আর মেথি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এই সব মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিব। তারপর আমি মিক্সচার মেশিনের কৌটোয় আমি ঢালছিলাম, তোমাদের ভাইয়াকে দিব, এটা গুঁড়ো করবে। ততক্ষণ আমি সেখানে গ্যাসে কড়া বসিয়ে গরম করব। গরম করার পর তারপরে তেল ঢেলে তারপরে সব কিছু রান্না করব, তোমরা দেখতে পাবে। এই দেখো গ্যাসের উপর আমি কড়া বসিয়ে দিয়েছি, এটা এখন গরম হচ্ছে। এই দেখো সে আম একদিনে রোদে দিয়েছিলাম, কেননা একদিনে রোদে দিলে সেটা একটু খেতে ভালো লাগে। বেশি শুকনো হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না আমাকে। তো আমি কড়াই তেল ঢেলে দিচ্ছি। এটা 500 ছিল তেলের প্যাকেট। আমি কম তেল দিচ্ছি কেননা এটা মিষ্টি আচার একটু মাখো মাখো হবে, একটু ঘন ঘন হবে, তাই কম তেল দিচ্ছি। সেটা এই মিষ্টি আচারে বেশি তেল থাকবে না। তো তেলটা ঢেলে দিচ্ছি, একটু পর গরম হওয়ার পর তারপরে 5 ফোড়ন দিব। 5 ফোড়ন একটু লাল লাল হয়ে আসলে তারপরে তেলের উপরে আমি চিনি ঢেলে দিয়েছি, একটু নাড়ানাড়ি করব। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ পর আমটা ছেড়ে দিব। দেখো চিনিটা আস্তে আস্তে ঘুলতে শুরু করেছে। তো তোমরা প্রথমবার কারা কারা আচার বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি ওই প্রথমবার করছি। তো দেখো আমার কাণ্ড, আমি গরম তেলের উপরেই জল ঢেলে দিয়েছি। প্রথম আমাকে আম দিতে হতো, তারপরে আস্তে আস্তে এই দেখো একটা একটা করে দূর থেকেই আম দিচ্ছিলাম। তোমার দাদা এইসব কাণ্ড দেখেতে সে অনেকই হাসাহাসি করছিল যে তুমি এসব কী করছো। আমি বললাম দেখো না, আমি আচার বানাচ্ছি তো তোমাকে ভালো আচার বানিয়েই খাওয়াবো, যে রকমই হোক কিন্তু ভালো তো বানাবো। তারপরে আম দিয়ে দেওয়ার পর আর সে তেল ফুটাফুটি করছিল না, ঠিক শান্ত স্থির হয়ে গেছিলো। তারপরে আমি হালকা হালকা করে নাড়ানাড়ি করছিলাম। তারপরে উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি। আমি আন্দাজেই লবণ দিচ্ছি, আমার তরকারি হোক যা হোক আমি আন্দাজেই লবণ দিই। তারপরে লাস্টের সময় দেখি সব কিছুই ঠিক থাকে।
তাই আমি আন্দাজে সব কিছু পরিমাণ করে দিয়ে দেই। তো তারপরে দেখো হালকা হালকা করে তেলটা ফুটতে লাগলো। আমি আমটা অর্ধেক দিয়েছি, অর্ধেক থেকে একটু বেশি দিয়েছি, আর সেখানে টক আচার করব বলে কিছুটা রাখছি। তারপর আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কম পরিমাণে, কেননা সেখানে মশলাতে শুকনো লঙ্কা আছে, তাই একটু ঝালটা বেশি হয়ে যাবে, তাই জন্য এখানে একটু কম করে দিলাম। তারপরে হলুদ কম করে দিয়ে দিয়েছি। তারপরে একে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কিছু রান্না করলে বা কিছু স্পেশাল কিছু রান্না করলে কাদের কাদের কিচেন অবস্থা একদমই খারাপ হয়ে যায়? আমার তো একদম ছড়িয়ে ছিটিয়ে সব কিছু একদম নোংরা হয়ে গেছিলো, কিন্তু আমি এইটা আচারটা করার পর আমি ভালো করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নেব। তো এবার আমি আমের আচারের উপর ভালো করে আমের সেই গুঁড়ো করা মশলা 3 চামচ করে দিয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদা ভাই বলছিল যে একটু কম কম মশলা লাগছে, তারপরে আমি আরও 2 চামচ অ্যাড করে দিয়েছিলাম। তো এই দেখো ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এমনি ফুটতে দেব, যতক্ষণ না ঘন ঘন হয়। একটু ঘন হয়ে আসলে তখন কড়াটা নামিয়ে দেব। এই দেখো ঘন হয়ে আসছে। এবার একে নামিয়ে দিয়েছি, একটু কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো। একটা আম তুলে দেখছিলাম মিষ্টি হয়েছে কিনা। আমি না পাগল, প্রথম আম একটু টক থাকবে, সেই আচারের সঙ্গে থাকতে থাকতে সেই মিষ্টিটা আমের ভিতর ঢুকে গেলে সেটা মিষ্টি হয়ে যাবে। এই দেখো আমি 2টো ডিব্বা রেডি করেছিলাম, ঠান্ডা হওয়ার পর কাঁচের জারে ঢুকিয়ে দিয়েছিলাম আচারটা, এটা বাড়ির জন্য। আর উপরে এই যে আচারটা ছোট ডিব্বাটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের বাড়িতে দেবো। কেমন আমি প্রথম বানিয়েছি, টেস্ট করবে, তাই এটা দেওয়া। এরপর আমি টক আচার বানাবো। এই যে জারটা, এটাই টক আচার রাখবো। টক আচারটা কম করবো, কেননা আমি টক আচারটা খাই না বেশি, আর মিষ্টি অত খাই না, কিন্তু মিষ্টি তবু একটু খাই, টক আচারটা খাই না, তাই থেকে যাবে। টক আচারের তেল যে থাকবে সেইটা দিয়ে আমাদের আলু মাখা ভাত দিয়ে খাওয়া হবে। কড়াকে ধুয়ে গ্যাসের উপর রেখে গরম হতে রেখে দিয়েছিলাম। তারপরে তেলটা দিয়ে এর উপরে হালকা করে 5 ফোড়ন দিব। তোমরা আবার দেখতে থাকো আমি আচারটা কেমন তৈরি করি। আর বলো তো তোমরা কারা কারা একটু কথায় কান্না করে দাও? তোমাদের ভাইয়া একটু কিছু বললেই আমার চোখে জল চলে আসে, তখন তোমার ভাইয়া তো হেসেই ফেলে, বলে যে আমি এখন কিছু বলিনি তোমাকে, তুমি এত কান্না করেছো, যখন তোমাকে কিছু বলবো তখন তুমি কি করবা? মেয়েরা কিছু পারুক না পারুক, কিন্তু চোখের জল ফেলে ইমোশনাল টর্চার করতে আমরা ভালোই পারি। কি আমি ঠিক বলছি তো? তো তোমরা কারা কারা নিজের বরকে এমনি টর্চার করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। কিন্তু বিয়ের পর মেয়েদের সব থেকে বড় সম্পদ হলো তার স্বামী। আমি এটা বলবো না যে সব স্বামী ভালো হয়, কিন্তু যারা ভাগ্যবতী হয় তারা ভাগ্য করে ভালো স্বামী পায়, সেই মেয়েদের মধ্যে আমি আমারও নাম নিচ্ছি, কেননা আমিও ভাগ্য করে একটা স্বামী পেয়েছি আমার মনের মতন, যে আমাকে অনেক ভালোবাসে, আগলে রাখে, আমার যত্ন করে। এমন কিছু মেয়েরা আছে যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তাদের মনে অনেক কষ্ট হয়ে যায়, তাদের স্বামী অতটা ভালোবাসে না, গালাগাল করে, মারধর করে। আমি একটা মেয়ে, আমিও জানি স্বামী কিছু বললে মনে কতটা কষ্ট হয়। আমি যখন কিছু ভুল করি তোমাদের ভাইয়া আমাকে কিছু বলে না, কিন্তু আমাকে বোঝায়, তবুও আমার চোখে জল চলে আসে, মনে কষ্ট লাগে। জানি না সে মেয়েরা কীভাবে সহ্য করে যার স্বামী তাকে মারধর গালাগাল করে। হয়তো আল্লাহ তাদের মনে ধৈর্য দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে আমি এইটাই দোয়া করি যে সব মেয়েরা তাদের স্বামীর ভালোবাসা, যত্ন সব কিছু পেয়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার আচারটাও রেডি হয়ে চলে আসছে। সেই সেম পদ্ধতিতে এই আচারটাও করা, কিন্তু শুধুমাত্র এটাই চিনি দেওয়া হয়নি, কেননা এটা টক আচার হবে। তারপর এর উপরে সেই গুঁড়ো করা মশলাটা ছড়িয়ে দিচ্ছি।
এটাই 3 চামচ গুঁড়ো মশলা দেব। ভালো করে মশলাটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, বেশি নাড়বো না, কেননা এই আমটা পরপর যেন সব মাখামাখি হয়ে যাচ্ছিল, তাই এটাকে জলদি নামিয়ে নিব। এই দেখো এবার আচারটা হয়ে চলে আসছে। এবার আচারের কড়াটা একটু বাতাসে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই দেখো আমি বাতাসে রেখে দিচ্ছি, কেননা গরম গরম ঢুকালে কাঁচে জার তো। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, আচারের জারে আমি আচারটা ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যেন পড়ে না যায়। আচারও ঢুকানো এখন শেষের পথে। তো এখন আমি যাব একটু মার্কেটে, কেননা আমার চুড়িদারের ফলস কাপড়ের দরকার। তোমাদের ভাইয়াকে সে অত কাপড়টা রং কালার ম্যাচ করতে পারে না, তাই আমাকেই যেতে হবে। তো আমি সেখানে যাব, এই রেডি হয়ে গেলাম। তো চলো যাই এবার মার্কেটের দিকে। তো মার্কেটে এসে তোমাদের ভাইয়া আমাকে এই বিউটি পার্লারে রেখে সে গেছে এখন আমার মায়ের বাড়ি আচার দিতে, কেননা আমি এখানে একা থাকবো, তাই আমার মেয়েকেও রেখে দিয়ে গেছে। তো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।